জায়গাতে আসতে হলে অনেক কারেজ এবং সাহস দরকার। তো যারা এই জায়গাতে আসতে চায়, ঘর থেকে বের হতে চায়, তাদের কথা আমি আর কি বলবো, অবশ্যই তারা অনেক বেশি সাহসী। আর এইটা আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম না, এটা সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষকে দেখানো যে আমরাও পারি। আচ্ছা, নানান সময় এই শোগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে যে ধরেন মফস্বল শহরগুলোতে যে প্রোপাগান্ডাগুলো ছড়ায়, যে পোশাকের একটা স্বাধীনতা নিয়ে কথা বলা হয়, যে তারা একটু পোশাক পরে, এগুলো নিয়ে কি বলবো? মডেলরা যে কোনো টাইপের ড্রেস করতে পারে, মডেলরা মেন্ট ফর দ্যাট। সো এখন যদি দেখেন আমাদের যে কালচার, ব্রিঙ্গিং, বেড়ে ওঠা, এডুকেশন, কালচার, এইগুলোতে কিন্তু এটাই বলাটাই স্বাভাবিক। এখন আমি কেন মিস ওয়ার্ল্ডে যারা আসছে তাদেরকে সাহসী বলছি না, কারণ বলছি এই কারণে, কারণ ওই টাইপের একটা এনভায়রনমেন্ট থেকে, এইরকম একটা ব্যারিয়ার থাকা সত্ত্বেও তারা বের হয়ে আসতে পারছে। এখন এদের কাছে আসলে আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখেন একটা ছোটোবেলার একটা নর্মস, একটা মানে আমাদের সোসাইটিতে এখন প্যাট্রিয়ার্কি তাই না চলে, যেখানে হচ্ছে যে ছেলেরাই সব বলবে, মেয়েরা চুপ করে থাকবে, এবং ছেলেরাও বলবে, মেয়েরাও বলবে, যে ও খারাপভাবে চলে, ছেলেরাও বলে। সো সেই ক্ষেত্রে দেখা যায় মেয়েদের সাপোর্টার আসলে কেউ না। একটু আগে যেটা মারিয়া আপু বলতেছিল, this is really true. অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে, সেটা কেন, এবং সেই জায়গা থেকে জুলাই আন্দোলনকে ঘিরে আপনার কিছু বলার আছে কিনা? দেখেন, আমি জুলাই আন্দোলন নিয়ে আসলে এই ধরনের আমি আসলে কিছু বলবো না, তবে যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। কোনো কিছু ঘটার আগে ভালো কিছু, খারাপ কিছু হয়, তারপরে পরবর্তী গিয়ে দেখা যায় ভালো কিছু হয়। এখন হয়তো বা অনেকেই বলতেছে যে খারাপ হয়েছে। আমার কাছে মনে হয় যে খারাপ কিছু হয় ভালো কিছু হওয়ার জন্য। এখন আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো ইয়ে নাই। যেটা হয়েছে আমার কাছে মনে হয় সবই ঠিকঠাক ছিল সো ফার, অ্যান্ড আই হোপ বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে ইন ফিউচারে, আরও নতুন কিছু করবে, নতুন ইনিশিয়েটিভ চালু করবে। সো আমি আসলে আশাবাদী এখানে। এবারের আয়োজনটা আগের থেকে মাত্রা থাকছে কিনা? মিস বাংলাদেশে এবারের আয়োজনটাই মানে ব্যতিক্রমী কি থাকছে? আমি জানি না, এটা আমাকে দেওয়া হয়নি লিস্ট, সো আমি আউট অফ কোয়েশ্চেন।